আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর শিং মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব। আর এখানে আমি ডাল ভুনা করব। এর জন্য ডাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 পদের ডাল নিচ্ছি, মসুরির ডাল আর মুগের ডাল। ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিছি। আর এখানে সব কেটে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা আর রসুন। প্রথমে আমি ডাল ভুনাটা বসাবো। এর জন্য ডালটা দিয়ে দিলাম কড়াইতে। দিব আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো, মরিচ ফালি, স্বাদমতো লবণ, হলুদ দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া ফাঁকি, তারপরে দিব সামান্য পরিমাণ তেল। তেলটা এখন আমি কম দিতেছি, এটা আমি পরে বাগার দিব। তারপরে হাতে ভালো করে মেখে পানি দিয়ে বসাই দিব ডালটা। কড়াই বসাই দিলাম। আমি শিং মাছ দিয়ে টমেটো আলুর ঝোলটা রান্না করব। এর জন্য দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি অ্যাড করব। দিয়ে দিলাম মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, হলুদ, স্বাদমতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি শিং মাছটা দিয়ে দিব। দিয়ে আলু আর শিং মাছটা আমি একসাথেই কষাই নিব। আলু আর শিং মাছ কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। দিয়ে দিলাম পানি। উপর দিয়ে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। এই যে আমার আলু, শিং মাছ, টমেটোর ঝোলটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। ধনেপাতা দেওয়া হয়ে গেছে। এখন তরকারিটা নামাই নিব। কড়াই বসাই দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমি লাউ শাকটা রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদ ফাঁকি, ধনিয়া গুঁড়া, মরিচ ফাঁকি, লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা আমি ভালো করে একটু তেলে ভেজে নিব। এখন কষানোর জন্য দিয়ে দেব সামান্য পানি। আমি একটা আলু দিয়ে দিচ্ছি। এখন শাকটা দিয়ে দিব। এই যে শাকটা দিয়ে ভালো করে আমি কষাই নিছি। এখন অল্প পরিমাণে একটু পানি দিব। দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া। এখান দিয়ে আমার ডালটাও ফুটে গেছে। এখন আমি ডালটা বাগার দিয়ে নিব। দিয়ে দিলাম প্যানে তেল,
দেব 2টা শুকনো মরিচ, একটা তেজপাতা ছিঁড়ে, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি এটা একটু ভালো করে ভেজে নিব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি শুকনো মরিচ ফাঁকিটা দিয়ে দিব, দিয়ে ভালো করে তেলে শুকনো মরিচটা দিয়ে ভেজে নিব। এভাবে ডালটা বাগার দিলে ডালটার কালারও অনেক সুন্দর আসে আর ডালটা খেতেও অনেক মজা লাগে। এই যে এখন আমি ডালে বাগারটা দিয়ে দিব। দেখেন ডালের কালারটা কত সুন্দর আসছে আর ডালটা খেতেও অনেক ভালো লাগে। এখন ডালে আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি 2-1টা বলক দিয়ে নামাই নিব। ডালটা এখন আমি নামাই নিব। এখান দিয়ে আমার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকটাও রান্না হয়ে গেছে, এটাও আমি এখন নামাই নিব। আমার তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। যে আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করছি, আর রান্না করছি ডাল ভুনা, আর এখানে আছে আলু টমেটো আর শিং মাছ দিয়ে ঝোল আর সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।